এই কনকনে শীতের মধ্যে এক বাটি ধোয়া ওঠা চিকেন স্টুর মজাটাই অন্যরকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম জনতার রান্নাঘর থেকে আরও একটি পারফেক্ট রেসিপি নিয়ে। আজ দেখাচ্ছি কলকাতা স্টাইল চিকেন স্টু। দেখতেই পাচ্ছেন মুরগিগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। সাধারণত 500 থেকে 700 গ্রামের মুরগি নিলে সব থেকে ভালো হয়। আপনারা চাইলে 4 টুকরাও করে নিতে পারেন। মুরগিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 3টা চিকেন, 1500 গ্রামের সামান্য একটু বেশি হবে। আর এই পরিমাণ চিকেনের জন্য এখন নিব 2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। স্বাদ মতো লবণ নিতে হবে, 2 চা চামচ দিলাম লবণ। এবার এটাকে খুব ভালো করে মেখে নিব। চুলায় সাদা তেল দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। এবার চিকেনটাকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার চিকেনটাকে তুলে নিলাম। একই তেলে সবজিগুলোও ভেজে নিব। এখানে নিয়েছি আলু, 2 ভাগ করে গোল করে কেটে নিয়েছি। গাজরটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে। সাথে নিলাম ফালি করা পেঁপে। স্টুতে সাধারণত বিনস দেওয়া হয়, বিনসের পরিবর্তে আমি কিছু বরবটি নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর সাথে 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। সবজিটাকে 1 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিব। এবার প্যানে 1 কাপের মতো পানি বয়েল করে নিচ্ছি। পানিটা ফুটে উঠলে এবার এতে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে বয়েল করে নিতে হবে, এতে করে স্টুর কালারটা একদম স্বচ্ছ থাকবে। সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। মোটামুটি 1.5 মিনিটের মতো পেঁয়াজগুলোকে বয়েল করে নিয়েছি। পেঁয়াজের সাইজের রকম ভেদে সিদ্ধ করার সময়টা ভিন্ন হতে পারে। পেঁয়াজ মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি, কিছুটা দানা দানা রেখে, একদম পুরোপুরি মিহি করা যাবে না। এবার চুলায় আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি প্যানে। কিছু গোটা মশলা দিয়ে দিলাম, দারুচিনি, লবঙ্গ, জিরা এবং গোলমরিচ। একটু নেড়েই পেঁয়াজটাকে ঢেলে দিব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, অনেক বেশি ভেজে ফেলা যাবে না, শুধুমাত্র কাঁচা গন্ধটা ছাড়লেই হবে। এবার দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো, আর কিছু চেরা কাঁচা লঙ্কা যোগ করছি 7-8টা মতো। স্বাদ মতো দিয়ে দিলাম নুন। 1 চা চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যোগ করছি 20 গ্রামের মতো বাটার। আপনারা চাইলে পুরোটা রান্নাই কিন্তু বাটারে করতে পারেন, আমি তেল বাটার মিলিয়েই করছি। কিছুক্ষণ পরে মশলাটা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে চিকেনটাকে নাড়তে হবে যেন কোনোভাবেই ভেঙে না যায়। সাথে সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এখন এখানে 1200 মিলি মতো ফুটন্ত গরম পানি যোগ করে দিলাম। পানিটা আপনারা বুঝে দিবেন। সহজ নিয়ম হচ্ছে এমনভাবে পানি দিতে হবে যেন চিকেন, সবজি সবকিছুই পানির ভেতরে ডুবে থাকে। এবার 20 মিনিটের জন্য ঢেকে রান্না করছি, মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 15 মিনিট পরে আসলাম। দেখতে পাচ্ছেন চিকেন থেকেও অনেকটা পানি বের হয়েছে এবং সবকিছু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। 1/2 কাপ পরিমাণ ঘন দুধের ভেতরে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1.5 কেজি পরিমাণ মুরগির জন্য 1 টেবিল চামচের মতো কর্নস্টার্চ। হাতের কাছে কর্নস্টার্চ না থাকলে আপনারা ময়দা দিতে পারেন। ভালোভাবে গুলে নিয়ে ফুটন্ত স্টুর মধ্যে এটা ঢেলে দিব। এরপর সাবধানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে মিশ্রণটা পুরো স্টুর সাথে মিশে যায়। 5 মিনিট নেড়েচেড়ে নিলেই হয়ে গেল স্টু একদম রেডি। সাধারণত কলকাতা স্টাইল স্টু সামান্য হলুদ কালারের হয়, আর স্টুতে থাকে প্রচুর পরিমাণে ঝোল। আমি পরিবেশন করেছিলাম বাটার দিয়ে সেকে নেওয়া ব্রেডের সাথে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর এই রেসিপিটি ফলো করলে একদম পারফেক্ট এক বাটি সুন্দর স্টু
বাসাতে বসেই খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।